এখন আপনারা দ্বিতীয় টেকনিকটা লক্ষ্য করুন যে রাইম বা ছন্দ ব্যবহার করে নাউন প্রোনাউন ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যে বাক্যের সাবজেক্ট হতে পারে সেগুলো আমরা সহজেই মনে রাখতে পারি। তো ছন্দটা হচ্ছে সাবজেক্টিভ পিএনজি আইসি, যেখানে পিএনজি হচ্ছে একটা ছবির ফরম্যাট, সেই সাথে এই পিএনজি নির্দেশ করতেছে হচ্ছে প্রোনাউন নাউন এবং জিরান্ড। আর এখানে যে সি রয়েছে সেই সি কে আমরা এখানে উচ্চারণ করব সি অর্থাৎ দেখা হিসাবে। আমরা জানি পিএনজি যদি একটা ছবির ফরম্যাট হয় সেই সাথে আরেকটা ছবির ফরম্যাট হতে পারে জেপিজি, জেড পিজি। এই ফরম্যাটে কিন্তু আমরা ছবিগুলো সাধারণত সেভ করে থাকি। সো আমরা ভিজুয়ালাইজ করব এখানে একটা ছবি আছে আর এই ছবির অন্তরালে রয়েছে হচ্ছে প্রনাউন নাউন এবং জিরান। আমরা সেই সাথে এটাও জানি যে সাবজেক্ট থাকে বাক্যের প্রথমে, আর সাবজেক্টের ভিতরে রয়েছে একটা ছবি পিএনজি, প্রনাউন নাউন জিরাউন ইনফিনিটিভ এবং ক্লোজ। সো টেকনিকটা আপনারা এভাবেই মিলিয়ে পড়বেন, সাবজেক্টে পিএনজি আইসি, সাবজেক্টে পিএনজি আইসি, সাবজেক্টে পিএনজি রয়েছে যেটা আমি দেখছি। ইন্টারেস্টিং না? অবশ্যই। সো আপনারা প্রথম থেকে একটা সাবজেক্টের কয়টা অংশ সেটা ধারণা পেলেন, একটা সাবজেক্টের কি কি সাবজেক্ট হতে পারে সেগুলো সম্পর্কে জানলেন, এবং এই যে পাঁচটা বিষয় নাউন প্রোনাউন ইনফিনিটিভ ক্লজ জিরান্ড একটি বাক্যের সাবজেক্ট হতে পারে, এগুলা আপনারা কিভাবে একটা সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করতে পারবেন সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তার জন্য এখানে আমরা একটা প্যারাগ্রাফ কালেক্ট করেছি, যেই প্যারাগ্রাফটাতে এখানে যে পাঁচটা বিষয় রয়েছে নাউন প্রোনাউন ইনফিনিটিভ জিরান্ড ক্লজ যে বাক্যের সাবজেক্ট হয় সেগুলা কিন্তু এই প্যারাগ্রাফটাতে লুকায়িত রয়েছে। সো প্রথমেই আমরা এই প্যারাগ্রাফটা পড়ব, প্যারাগ্রাফটা পড়ে তার পরবর্তীতে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়ের আলোকে আমরা পরবর্তী ধাপে যাব। সো জাকির নামের কোনো স্টুডেন্ট যদি এই প্যারাগ্রাফটা লক্ষ্য করে থাকেন তবে হয়তো আপনার জীবনের সাথে কোনো কিছু মিল পাবেন এবং আপনাকে প্রাউড ফিল করবেন। তো লক্ষ্য করেন, জাকিরের কোনো টিচার তাকে বলেছে যে তার সম্পর্কে একটু স্টোরি লেখার জন্য। সো এই প্যারাগ্রাফটাকে আমরা নামকরণ করতে পারি যে জাকির স্টোরি হিসাবে। এই স্টোরির ভিতরে আসলে জাকির কি লিখেছে দেখেন, জাকির ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ রিডিং এ বিগ বুক, রিডিং ইজ ফানি বাট টু রিড দ্য হোল বুক ইজ ডিফিকাল্ট ফর হিম, হোয়াট জাকির সেড ইজ ট্রু। সো এখানে কিন্তু এই পাঁচটা সাবজেক্ট রয়েছে। পাঁচটা সাবজেক্ট শনাক্ত করার পূর্বে আমি বাংলাটা একটু বলে দিতে চাই, যদি বাংলাটা আপনারা সহজে বুঝে যান তবে আপনারা নিজে থেকেই এই সাবজেক্টগুলো খুঁজে বের করতে পারবেন। তো লক্ষ্য করুন, জাকিরের টিচার তাকে টাস্ক দিয়েছে, সে লিখেছে জাকির ইজ আ গুড স্টুডেন্ট, জাকির একজন ভালো ছাত্র। হি ইজ রিডিং এ বিগ বুক, সে একটা বড় বই পড়তেছে। তারপর জাকির লিখেছে রিডিং ইজ ফানি, পড়াশোনা হচ্ছে কৌতুকপ্রিয় কিংবা মজার। সো পড়াশোনা কি কৌতুকপ্রিয় সত্যি? অবশ্যই নেগেটিভ উত্তর আসবে অনেকেরই। তারপরে জাকির লিখতেছে বাট কিন্তু টু রিড দ্য হোল বুক ইজ ডিফিকাল্ট ফর হিম, সম্পূর্ণ বইটা পড়া তার জন্য কঠিন। তার পরবর্তীতে তার কোনো আশেপাশের বন্ধু হয়তো তার এই লেকচার গুলো শুনেছে, শুনে সে বলতেছে হোয়াট জাকির সেড ইজ ট্রু, অর্থাৎ জাকির যা বলেছে তা কিন্তু সত্য। তো এটার হচ্ছে বাংলা এটা। এখন ভিডিওর শুরুতে আমরা আলোচনা করেছিলাম একটা সেন্টেন্সের দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেটটা শুরু হয় দেখা যায় ভার্ব দ্বারা, আর ভার্বের পূর্বেই কিন্তু সাবজেক্ট বসে থাকে। সো এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি যে প্রথম সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, তৃতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, চতুর্থ সেন্টেন্সের ভার্ব ইজ, পঞ্চম সেন্টেন্সের ভার্ব ইজ। এখন এই ইজ ভার্বের শুরুতে যেগুলো রয়েছে সেগুলোই হচ্ছে সাবজেক্ট। সো এখান থেকে ইজের পূর্বে হচ্ছে জাকির সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সে ইজের পূর্বে হি সাবজেক্ট, তৃতীয় সেন্টেন্সে ইজের পূর্বে রিডিং সাবজেক্ট, চতুর্থ সেন্টেন্সে ইজের পূর্বে টু রিড দ্য হোল বুক হচ্ছে সাবজেক্ট। একইভাবে পঞ্চম সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট রয়েছে। এখন এখানে যে পাঁচটা বিষয় সাবজেক্ট হয়েছে সেইগুলা কিভাবে আইডেন্টিফাই করব? তো এটা কিন্তু খুব ইজি। দেখেন, আমরা যখন এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে নাউন কোনো কিছু নাম বোঝায়, প্রনাউন নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রনাউন, আর টু প্লাস বিয়ন রূপে যে ফর্মটা সাবজেক্টের জায়গায় থাকবে সেটা হবে ইনফিনিটিভ, আর বি প্লাস আইএনজি রূপে সাবজেক্টের জায়গায় নাউন হিসেবে যেটা থাকবে সেটা হবে জিরান, এবং সর্বশেষে
দ্যাট এবং হোয়াট সহযোগে ঘটিত ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকবে সেটা হবে নাউন ক্লজ এবং সাবজেক্ট। সো চলুন এগুলো আমরা এখানে মিলাই। দেখেন ইজ এর পূর্বে একটা নাম রয়েছে জাকির, যেটা কিনা একজনের পার্সনের রিপ্রেজেন্টেটিভ, সো এটা হচ্ছে নাউন। আর আমরা জানি নাউন বাক্যের সাবজেক্ট হতে পারে, সো আপনারা কিন্তু ধরতে পারছেন এটা হচ্ছে সাবজেক্ট নাউন হিসাবে। পরবর্তীতে ইজ এর পূর্বে হি হচ্ছে সাবজেক্ট, আর এই হিটা কিন্তু সাবজেক্ট জাকিরের পরিবর্তে আমরা ব্যবহার করেছি। দেখেন এখানে হির পরিবর্তে এখানে কি ব্যবহার করেন, জাকির ব্যবহার করেন, তবে কিন্তু একই অর্থ প্রদান করবে। যেমন জাকির ইজ রিডিং এ বিগ বুক, অর্থাৎ জাকির একটা বড় বই প্রকাশ করতেছে, যেটা কিনা নাউন জাকিরের পরিবর্তে প্রনাউন হি ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে সাবজেক্ট প্রনাউন। 3 নাম্বার সেন্টেন্স, রিডিং ইজ ফানি, যেখানে জাকির বলেছিল যে পড়াশোনা হচ্ছে কৌতুকপ্রিয় কিংবা মজাদার। দেখেন আমরা জানি ভার্বের বিয়ন হচ্ছে রিড, এটার সাথে যখন আইএনজি যোগ হয়ে যায় তখন কিন্তু এই ফর্মটা হয় যে রিডিং, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে জিরান্ট, কারণ বি প্লাস আইএনজি ফর্ম হচ্ছে জিরান্ট, আর এইখানে সাবজেক্ট হয়েছে জিরান্ট। চতুর্থ বাক্যে আমরা যদি একটু লক্ষ্য করি, বাটের পরবর্তীতে ভার্বের পূর্বে যেটা রয়েছে সেটাই হচ্ছে সাবজেক্ট, এই ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু সাবজেক্ট। এখন টু প্লাস বি ওয়ান রূপে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, আমরা এখানে বলেছি যে রিড হচ্ছে ভার্বের বি ওয়ান ফর্ম, আর এটার পূর্বে কি রয়েছে টু রয়েছে, সেই ক্ষেত্রে টু প্লাস বি ওয়ান স্ট্রাকচারটা কিন্তু ইনফিনিটিভের রিপ্রেজেন্টেটিভ, এই ক্ষেত্রে এখানে সাবজেক্ট হচ্ছে ইনফিনিটিভ। আমি আপনাদেরকে বলেছি টু রিড দ্য হোল বুক, এখানে সাবজেক্ট হয়েছে ইনফিনিটিভ, এটা হচ্ছে প্রথম কথা। টু রিড দ্য হোল বুক এটার কিন্তু আরেকটা পরিচয় রয়েছে, যেটা কিনা আমরা ভিডিও শেষে আমরা এটা সংযোজন করে দিব। সো 5 নাম্বার সেন্টেন্সটা লক্ষ্য করেন, হোয়াট জাকির সেড ইজ ট্রু। তো সেন্টেন্সের আলোচনা থেকে আমরা ভার্বের পূর্বে সাবজেক্ট পেয়েছি, যেটা সেটাই হবে সাবজেক্ট। এখন সেই সাবজেক্টটা এখানে যে 5টা বিষয় রয়েছে সেটার কোনটা, দেখেন আমি যখন ক্লোজ আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম হোয়াট এবং দ্যাট সহযোগে যে ক্লোজটা শুরু হবে সেটাই হবে নাউন ক্লোজ, আর নাউন ক্লোজ যদি সাবজেক্টের জায়গায় বসে সেটা হবে সাবজেক্ট। সেই ক্ষেত্রে দেখেন হোয়াট জাকির সেড, হোয়াট হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন, সেই সাথে ব্যবহৃত হয়েছে সাবজেক্ট এবং ভার্ব। সো এখানে যে গঠনটা রয়েছে সেটা একটা ক্লজের, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্ট হয়েছে ক্লজ। যদি বলা হয় কোন ক্লজ, তাহলে এখানে উত্তর এসে যাবে যে নাউন ক্লজ। আই হোপ আই এম এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সো ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই 5টা বিষয়কে একটা সেন্টেন্স দেখে আপনারা বলতে পারবেন সাবজেক্টের কোন ফর্মে এই 5টা বিষয় এখানে ব্যবহার করা হয়েছে। এখন আপনারা সেন্টেন্স থেকে এই 5টা বিষয়কে সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করা শিখলেন, কিভাবে এইগুলো আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন, চলুন আমরা সেটাও প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার পূর্বে আপনাদেরকে এই 5টা বিষয় যেহেতু সাবজেক্ট হিসেবে বসে এবং সাবজেক্টের পূর্বে প্রেডিকেট গঠন করার ক্ষেত্রে ভার্ব ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এই সাবজেক্ট অনুযায়ী প্রেডিকেট গঠনের জন্য অবশ্যই ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সেই জন্য আপনাদেরকে এই 5টা বিষয় নাউন প্রনাউন ইনফিনিটিভ জিরান্ট এবং ক্লজ এর পরবর্তী ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হবে সেটি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তার জন্য আপনাকে এই 5টা বিষয়ের জন্য 2টা রুল মুখস্থ করতে হবে। সো প্রথম রুল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নাউন প্রনাউন কিন্তু বাক্যের সাবজেক্ট হয়। সো যদি নাউন প্রনাউন বাক্যের সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে নাউন প্রনাউনের পর ভার্বের রূপ ব্যবহার করা হবে এই নাউন প্রনাউনের নাম্বার এবং পার্সনের রূপ অনুযায়ী। যদি নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন প্লুরাল হয় সেই ক্ষেত্রে ভার্ব হবে আপনাদের প্লুরাল। আমি আবার বলতেছি, যদি সাবজেক্টের নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, আবার যদি নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন প্লুরাল হয় সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। এটা হচ্ছে 1 নাম্বার রুল। দ্বিতীয় রুলটা হচ্ছে, পরবর্তী যে 3টা বিষয় রয়েছে ইনফিনিটিভ জিরান্ট এবং ক্লজ, যদি বাক্যের সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে অলওয়েজ এই 3টা বিষয়ের পর অর্থাৎ আই ইনফিনিটিভ জিরান্ট ক্লজ এর পর সর্বদাই ভার্ব কি হবে সিঙ্গুলার। আমি আবার সামারাইজ করে দিচ্ছি একসাথে, যে
নাউন প্রোনাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তবে নাউন প্রোনাউনের রূপ যদি নাম্বার এবং পার্সন অনুযায়ী সিঙ্গুলার হয়ে থাকে তবে ভার্ব সিঙ্গুলার। একই সাথে যদি নাউন প্রোনাউন এর নাম্বার এবং পার্সন প্লুরাল হয় তবে ভার্ব প্লুরাল আমরা ব্যবহার করব। 2 নাম্বার রুলটা হচ্ছে যদি ইনফিনিটিভ জিরান্ট এবং ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হয়ে থাকে তবে আমরা সর্বদাই কি ব্যবহার করব, ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। সো এই দুইটা রুল যদি আপনারা মনে রাখতে পারেন তবে আপনারা এই 5টা বিষয়কে সাবজেক্ট হিসেবে বসিয়ে সহজেই এই যে আমি এখানে একটা প্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ জাকির স্টোরি আলোচনা করেছি এমন একটা স্ট্যান্ডার্ড স্টোরি আপনারা নিজে থেকে লিখতে পারবেন এবং পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনার এই বিভিন্ন সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। আমি কিন্তু চাইলেই পারতাম প্রত্যেকটা সেন্টেন্সে জাকিরকে উল্লেখ করে একটা সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারতাম, যেমনটা আমি দ্বিতীয় সেন্টেন্সে করতে পেরেছি। যেমন জাকির ইজ রিডিং আ বিগ বুক, জাকির একটা বড় বই পড়তেছে। তেমনি ভাবে আমি তৃতীয় লাইনে বলতে পারতাম যে জাকির সেড রিডিং ইজ ফানি। তো সর্বদাই যদি আমি জাকির ব্যবহার করি তবে দেখা যাচ্ছে জাকির নামটা কিন্তু চলে আসতেছে। এই ক্ষেত্রে যিনি খাতা আপনার দেখবেন যদি একই শব্দ বারবার আসে সেই ক্ষেত্রে ওনার বিরক্তি হতে পারে, আপনাদের মার্ক মাইনাস হতে পারে। সো আমি যে এই দুইটা রুল বলেছি, নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন অনুসারে সিঙ্গুলার এবং ভার্ব প্লুরাল হয়, কিংবা ইনফিনিটিভ জিরান্ট এবং ক্লোজ যদি বাক্যের সাবজেক্ট হয় তবে অলওয়েজ ভার্ব হবে সিঙ্গুলার। এই দুইটা রুলের উপর ভিত্তি করে চলেন আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমরা নাউন ব্যবহার করব, পরবর্তীতে প্রোনাউন ব্যবহার করব, পরবর্তীতে ইনফিনিটিভ, এইভাবে প্রত্যেকটা বিষয়কে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে। এখানে আমরা 5টা সেন্টেন্স দেখিয়ে দেব। পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আমার একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা নিজে ভাষায় বসে এই 5টা বিষয়কে ব্যবহার করে যদি পারেন আপনারা একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, কিংবা আপনাদের নিজে ভাষায় থেকে 5টা সেন্টেন্স থেকে প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে যদি আমি নাউন ব্যবহার করি, আমি জাকিরের পরিবর্তে অন্য নাম ব্যবহার করব, যেমন স্টুডেন্ট গুড। পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব দে আর গুড। টু ইট হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট। পরে জিরান্ট সুইমিং ইজ গুড ফর হেলথ। হোয়াট হি সেড ওয়াজ ট্রু। লক্ষ্য করেন এখানে 5টা বিষয় নাউন প্রোনাউন ইনফিনিটিভ জিরান্ট ক্লজ ব্যবহার করে আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি। এখন এখানে যে 2টা গ্রামার রুল আপনাদেরকে বলেছিলাম সেই গ্রামার রুল অনুযায়ী এই সেন্টেন্স গুলো এখন আমাদের জাস্টিফাই করার পালা। সো লক্ষ্য করেন স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টের প্লুরাল ফর্ম কিন্তু ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যখন নাউন বা প্রোনাউনের সাথে কি করা হয়, সরি প্রোনাউন না, নাউনের সাথে যখন অ্যাডজুক্ট করা হয় তখন কি হয়ে যায়, সেটা প্লুরাল হয়ে যায়। এখানে স্টুডেন্টের সাথে অ্যাডজুক্ট করার করতে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখানে আমাদের যে 1 নম্বর রুল ছিল সেই রুল অনুযায়ী যে নাউন বা প্রোনাউনের নাম্বার বা পার্সন যদি প্লুরাল হয় তবে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। এই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সে সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব আর ব্যবহৃত হয়েছে। তো দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করেন, এখানে যে স্টুডেন্ট ছিল স্টুডেন্টের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি দে, আর দেটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতেছে প্লুরাল ফর্ম। আর এই প্লুরাল ফর্ম অনুযায়ী আমাদের 1 নম্বর রুল অনুযায়ী ভার্ব ব্যবহার করা হয়েছে আর। সো দে আর গুড। কারা গুড? এখানে হচ্ছে এই স্টুডেন্ট গুলা গুড। 3 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করেন, আমরা বলেছিলাম যে টু প্লাস বি1 যুগে যদি সাবজেক্টের জায়গায় এই ফর্মটা থাকে তবে সেটা হবে ইনফিনিটিভ। এখানে লক্ষ্য করেন টু ইট সেটা কি ব্যবহার করেছে, ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। টু ইট হেলথি ফুড ইজ ইম্পর্টেন্ট। সো আমাদের রুলটা ছিল যদি ইনফিনিটিভ জিরান্ট এবং ক্লজ বাক্যের সাবজেক্ট হয় তবে আমরা অলওয়েজ ভার্বটা কি ব্যবহার করব, সিঙ্গুলার। তো আমরা এখানে কি ব্যবহার করেছি, টু ইট হেলথি ফুড ইজ ইম্পর্টেন্ট, ইজটা কিনা সিঙ্গুলার ভার্ব। একইভাবে পরবর্তী বাক্যে সুইমিংটা হচ্ছে জিরান্ট আর জিরান্টের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি ইজ। আর সর্বশেষ বাক্য যেটা ক্লজ ব্যবহার করেছি হোয়াট হি সেড ওয়াজ ট্রু, সে যা বলেছিল তা কিন্তু সত্য। এই হচ্ছে নাউন প্রোনাউন ইনফিনিটিভ জিরান্ট ক্লজ ব্যবহার করে কিভাবে একটা সেন্টেন্সকে স্বয়ংসম্পূর্ণ করে ফ্রি হ্যান্ড রাইটিং লেখা যায় তার টেকনিক। সো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো বিষয় না বুঝে থাকেন তবে কমেন্ট বক্স তো ফাঁকাই রয়েছে আপনাদের জন্য।